রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি পরিচালিত এই যে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির, তাতে আমরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ৮০তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে আজকে আমরা মালুগ্রামে এসেছি। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আর ত্রিনয়নী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে বাচ্চাদের মুখে, যারা পিছিয়ে পড়া সামাজিক থেকে যারা বঞ্চিত, ওদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি থেকে আয়োজন করেছেন। আমার সাথে রয়েছেন দাদা, জেনে নেব ওনারা কিন্তু অনেক বছর ধরে ছোট ছোট বাচ্চাদের একদম কমান থেকে অনেক বড় ক্লাস পর্যন্ত ওনারা ফ্রি কোচিং দিয়ে যাচ্ছেন। তো আমরা সবাই জানি স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শুধু ফ্ল্যাগ উত্তোলন করবো, সেদিয়েই আমরা সমাপ্ত নয়। এই যে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটানো, আজকের অনেক সাংস্কৃতিক একটা অনুষ্ঠানও হয়েছে, বাচ্চাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সবকিছু আমরা শুনে নেব। দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে ত্রিনয়নী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন, সামাজিক বিভিন্ন কাজে তাদের একটা বিশাল ভূমিকা আছে। আজকের আমাদের এই অনুষ্ঠানে তারাও আমাদের সহযোগী। তো প্রতিটি অনুষ্ঠান শুরুর আগে একটা মঙ্গল বাণী বা বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমরা অনুষ্ঠান শুরু করি। তো আমরা সবাইকে অনুরোধ করব, তোমরা যারা জানো আমার সঙ্গে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করতে পারো। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহা বীর্যং কর্মাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। স্বামীজি, যাদের নাম নিয়ে আমাদের এই সংস্থা ঠাকুর বা স্বামীজি প্রণাম করবো, তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। ওম স্তবকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু। এই স্বাধীনতা দিবসে আমরা যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। সবাইকে আমার স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা কচিকাছাড়া সবাই সমবেত হয়েছে কেন হয়েছে? আমরা স্বাধীনতা দিবসের একটি উদযাপন করব। তো আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম, যারা সবাই তোমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কেউ গান করবে, কেউ কবিতা করবে, কেউ আবার কোয়েশ্চেন আনসার দেবে। যারা ভালো আনসার এবং যারা ভালো গান কবিতা করবে, সবাইকে আমরা একটা সান্ত্বনা পুরস্কার দেব। তো তোমরা সবাই রেডি নাকি? সবাই রেডি নাকি? সবাইকে গান করতে হবে, কবিতা বলতে হবে। এবং আগামীকাল কি আমাদের 15ই আগস্ট সম্বন্ধে যে ভালো বলবে তাকে কিন্তু আমরা প্রাইজ দেব। রেডি হও এবং সবাই একের পর এক বলে যাবে, কোয়েশ্চেন করবো, আনসার দেবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত কবে স্বাধীনতা লাভ করে? সবাই পারো, বাবা, ভেরি গুড, ভেরি গুড। প্রসেনজিৎ পাল। বলো, ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15ই আগস্ট। থ্যাংক ইউ। আনসারটা দিচ্ছে সোমা পাল। ত্রিনয়নী সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সোমা পাল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাবা, গরিবাস, সবাই জানে, ভেরি গুড। তো সবাই খুব ভালো। পণ্ডিত জওহরলাল নেহরু। ভেরি গুড। পূর্ণিমা দাসের জন্য একটা ছোট্ট উপহার, আমাদের সবার প্রিয় দিদি কাচ্চুপাল মহাশয়া। ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। আগে নাম বলো। নীলিমা দেব। নীলিমা দেব আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। দেশ সংস্থার সদস্য সোমা দে একটি উপহার দিতে পারবে নিশ্চয়।
প্রথম রাষ্ট্রপতি চলে আসো, ভেরি গুড, চলে আসো। ধন্যবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে কে রচনা করেছিলেন? বাহ বাহ, ভেরি গুড। সবাই সবার জন্য হাততালি দাও। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আমি উত্তর করলো, তাই তাকে আমাদের সদস্য সরবরী রায় ওকে উপহার দিয়ে দিলেন। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? কে পারবে? দ্রৌপদী মুর্মু। নাম বলো দিকে ঘুরে। শুভশ্রী মুর্মু। দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী বলো। দ্রৌপদী মুর্মু। ভেরি গুড। শুভশ্রী খুব সুন্দর করে আনসারটা বললো। এবার একটা ছোট্ট উপহার দিয়ে তাকে সম্মান জানালেন। বাণী বলবো, যেখানে যেমন সেখানে তেমন, যেদিকে যেমন এদিকে তেমন। শ্রী শ্রী সারদা দেবী। খুব ভালো হয়েছে। আমি একটি বাণী বলবো, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। শ্রী শ্রী মা সারদা। খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটি বাণী বলবো, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। শ্রী শ্রী মা সারদা দেবী। নমস্কার। খুব সুন্দর বললো মা। আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের প্রেসিডেন্ট শিলিপাল দিদি ওকে এই ছোট্ট উপহারটি তুলে ধরবেন। পাখি দিয়ে রাখবে, সেগুলিকে পানি খাবে, উঠোনে সবাই মিলে খেলবে, তবে তো পয়সালি হবে। বাহ বাহ, ভীষণ সুন্দর বলেছো দিদি। খুব আদর তোমাকে, যাও ওইদিকে ঘুরে। জিভে প্যান করে যেজন সেইজন স্বামী বিবেকানন্দ। অর্ণব মন্ডল খুব সুন্দর করে স্বামীজির একটা বাণী পাঠ করে শোনালো। অর্ণবকে আমাদের দিদি আর্যপাল ভাষায় ছোট্ট একটু উপহার দিচ্ছে। দিদিকে ধন্যবাদ। জগতের সমুদয় ধনশীল চেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, বলেছেন স্বামী বিবেকানন্দ। সরবরী রায় তাকে ছোট্ট একটি উপহার দিয়ে সম্মানিত করলেন। আমাদের মরিয়ম বেগম বাণী পাঠ করবে। ঠিক আছে, মরিয়ম বেগম থেকে আমরা শুনবো। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, জগৎকে আপনার করে নিতে শিখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। শ্রী শ্রী মা সারদা দেবী। মরিয়মকে ছোট্ট একটি উপহার দিয়ে প্রতি সম্বর্ধনা দিলেন। আমি আজ একটা বাড়ি বলবো, যদি শান্তি চাও মা, কারোকে দোষ না, দোষ দেখবে নিচে, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। শ্রী শ্রী মা সারদা দেবী। ত্রিনয়নী সাংস্কৃতিক সংস্থার সবার প্রিয় দিদি ভাই দিদি ছোট্ট সোনাকে একটা ছোট্ট উপহার দিয়ে আদর জানালেন। ধন্যবাদ দিদি। আর একবার বলে দাও, এটা একবার বলে দাও। Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world, so I like you in the sky. ওয়াও, ম্যাটার কিন্তু একটা পার্ট। সবাই হাততালি দাও ওর জন্য। ভারতে বাইরে কর্মী আবার মন্ত্র আমি বায়ু কাছে বাইরে, তাহার শিখায় তাহার সমান হয়েছে না ভাই মনমা। ইন্ডাক লাগাতে দাদাজি पढ़ते, उंगली पढ़ते अनाज से और दादू के संग संग पढ़ते, अंकुर खट्टी लौंगी कहते, अंकल में लोग लगाते तुझे। नमस्कार। সবাই চুপ করে বসো। তোমাতে আমরা
আমরা ধন্য আজকে এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এই যে বাচ্চাদের মুখে যেটা হাসি ফোটানো সেটা সবাই কিন্তু পারে না। তো ত্রিনয়নী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আর রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি যৌথ উদ্যোগে আজকে বাচ্চাদের এত সুন্দর একটা স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। সত্যিই আমরা গর্বিত। সবাই খুশি তো? সবাই খুশি? সবাই রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে স্বাধীনতা দিবস ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি তার জন্মলগ্ন থেকে মানে 2011 সন থেকে প্রত্যন্ত অঞ্চলে, বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বৈদ্যুতিক আলো নেই, যেখানে রাস্তাঘাট নেই, যেখানে শিক্ষা একদম প্রাথমিক স্তরে ফার্স্ট জেনারেশন এডুকেশন যেটা বলে, আমরা সেই সব অঞ্চলের বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তবে প্রথমেই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। তো সেই প্রচেষ্টা নিয়েই আমরা 2011 সন থেকে কাজ করে আসছি। আমাদের মোট 18টা সেন্টার এই বরাক ভ্যালির মধ্যে আছে। তাতে আমার প্রায় 750 বাচ্চাদের আমরা পড়াশোনা করাই এবং সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রি কোচিং করাই। এবং 40 জনের মতো আমাদের শিক্ষক আছেন যারা ওই স্থানীয় শিক্ষক, তারা স্কুলের বাচ্চাদের পড়াশোনা করান। এছাড়াও ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি আমরা প্রত্যেক দিন বিকেলবেলা বা কোনো দিন আমরা সকালবেলাও বাচ্চাদের অনলাইনে ক্লাস করাই। কারণ আমরা মনে করি যে ওইসব অঞ্চলে যেখানে আমরা পড়াশোনা করাচ্ছি বাচ্চাদের, সেখানে যেসব শিক্ষক দিয়ে আমরা প্রশিক্ষক দিয়ে আমরা ওদেরকে পড়াশোনা করাচ্ছি তাতে তারা শহরের সঙ্গে ঠিক সামঞ্জস্য বজায় রাখতে পারবে না। এবং তাই আমরা শহরের সমস্ত ভালো ভালো স্কুলের যারা টিচাররা আছেন, মহর্ষি বিদ্যালয়ের টিচার আছেন, কলেজিয়েট স্কুলের টিচার আছেন, জিসি কলেজের টিচার আছেন, তো এদেরকে নিয়ে আমরা একটা টিম করে সেই সব বাচ্চাদেরকে প্রতিদিন অনলাইনে ক্লাস করাই আমাদের বিভিন্ন সেন্টারে ল্যাপটপে বা মোবাইলের মধ্য দিয়ে। আজকের অনুষ্ঠানটা হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করি এবং বিভিন্ন সেন্টারে করি। আগামীকালকে আমাদের এরকম একটা অনুষ্ঠান আছে চলতাকান্দি অঞ্চলে। আপনারা জানেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি একটি ধর্ম নিরপেক্ষ সংস্থা। এখানে সর্বধর্মের, আমরা মনে করি ধর্মটা একদম ব্যক্তিগত বিষয়, এবং ঠাকুর রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ। ধর্ম যেভাবে থাকো তার ঈশ্বরকে সেইভাবে ডাকো, তাতেই ঈশ্বর লাভ হয়। আমাদের মূল উদ্দেশ্য শুধু শিক্ষিত করা না, বাচ্চাদের সেই সঙ্গে তাদের চরিত্রটা গঠন করে দেওয়া এবং তাদের যে যার নিজস্ব ধর্মতে থেকেই, কারো ওপর আমরা কোনো ধর্মীয় কোনো কিছু শেখাতে যাই না, আমরা তাদের চরিত্রটা গঠন করতে চাই যাতে আগামী দিনে তারা একটা ভালো নাগরিক হয়ে উঠতে পারে। এই প্রচেষ্টা নিয়ে আমরা করছি। আমাদের সঙ্গে শিলচরে বহু এনজিও তারাও বিভিন্ন সময় আমাদের সঙ্গে কাজ করেন। যেমন আজকে আমাদের সঙ্গে আছেন ত্রিনয়নী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। আজকের যা খরচা হচ্ছে, খাওয়া দাওয়া যা কিছু সমস্ত কিছু তারাই দিচ্ছেন। তো এরকম বিভিন্ন সংস্থা, ত্রিনয়নী আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে, এই প্রথম না, তারা বেশ কয়েক বছর ধরে তারা এই 15 আগস্টের আগে আমাদের বিভিন্ন সেন্টারে তারা এরকম অনুষ্ঠান করেছেন। এবারও তারা এখানে এসছেন, এখানে এবার তাদের প্রথমবার। তো এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা এবছর আছে, আগামীকালকেও হবে, আগামী 23 তারিখেও হবে এই অনুষ্ঠানগুলো। অসংখ্য ধন্যবাদ। আমরা সব শুনতে পারলাম প্রত্যন্ত এলাকায় উনারা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি যেভাবে মহৎ কাজ করে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাচ্ছেন বা ওদেরকে ভালো শিক্ষা দিয়ে ওদেরকে চরিত্র গঠন করছেন ভালোভাবে। তো এভাবেই যেন ওনারা এগিয়ে যান। আরো আজকে যেভাবে ত্রিনয়নী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এগিয়ে এসছে, ওনাদের সাথে যোগদান করেছে বাচ্চাদের সাথে, তো এইভাবে আমার ধারণা আরো আগামীতে আরো অনেক সংস্থা আপনাদের সাথে আসবে। তো সবাই ভালো থাকুন। শুধু একটা কথা বলি, আমরা বলবো না যে আমাদের সঙ্গে এসে আপনারা কাজ করুন। এই সমাজে কাজের অনেক জায়গা আছে, বিভিন্ন সংস্থা কিন্তু কাজ করছে। আপনার পরিচিত যে সংস্থা আছে তাদের সঙ্গে হাত মেলান। প্রত্যেকে যদি অল্প অল্প কাজ করি সমাজের জন্য, তাহলে আমাদের সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। খুব সুন্দর আমরা বক্তব্য শুনলাম দাদার থেকে। তো এবারে ত্রিনয়নী সামাজিক সংস্থার সম্পাদিকা যিনি রয়েছেন রিঙ্কু পাল চৌধুরী, দিদির কাছ থেকে আমরা কিছু শুনে নেব। নমস্কার,
আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই যে একটা ভালো একটা কর্মযজ্ঞ, যেখানে আমাদের দাদা তত্ত্বাবধানে এইগুলো চলছে, তো 21টা সেন্টার মানে প্রত্যন্ত অঞ্চলে যারা এই ছোট ছোট প্রদীপের মতো আলো মানে উজ্জ্বলিত করছেন দাদা। তো দাদার সাথে যে আমি ছোট একটা মানে ইয়ে নিয়ে আসতে পেরেছি, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ দাদার কাছে। বা যখনই আমি দাদার কাছে কিছু একটা জন্য আবেদন করি, দাদার উপকার সবসময় আমি পেয়ে থাকি। ধন্যবাদ দাদাকে। এবং আজকের এই আগামীকালের যে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ। প্রেসিডেন্ট ত্রিনয়নী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, কিরকম লাগছে আজকে এই যে আপনারা এত কষ্ট করে বাচ্চাদের মুখে হাসি ফুটাচ্ছেন বা একটা ভালো কাজ করছেন স্বাধীনতার প্রাক্কালে, সেটা সম্পর্কে কি বলবেন? সামাজিক ও সাংস্কৃতিক তরফ থেকে বলছি যে আমরা যে এই ছোট্ট একটা সংস্থা, আমাদের ত্রিনয়নীর সঙ্গে ছোট্ট সংস্থা, তবু আমরা যে এই ছোট সংস্থার মাধ্যমে অল্প কিছু দিয়ে সুপ্রদীপদার পাশে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সঙ্গে আমরা কাজটা করতে পারছি, সেটাই আমরা নিজেদের বড় ভাগ্য মনে করি, দৈন্য মনে করি আমরা, যে আমরা কিছু তো করতে পারছি, কিছু তো করছি। এই ছোট ছোট বাচ্চাদের মুখে এত আনন্দ, এত হাসি দেখে আমাদের খুব ভালো লাগছে গো। আমার আর কিছু বলার নাই। কিরকম লাগলো? খুব ভালো লাগছে। আচ্ছা, বাচ্চারা খুশি সবাই? আজকের বিকেলটা মনে থাকবে? তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ। আমাদের খুবই ভালো লেগেছে এখানে এসে। আমাদের ত্রিনয়নী সামাজিক সংস্থা থেকে আমরা সবাই এসেছি এই বিবেকানন্দ স্কুলে। আমাদের খুবই ভালো লেগেছে, আমরা খুব বেশি গর্বিত নিজেকে এই আজকের দিনে আমরা এসে। আমরা গর্বিত নিজেকে, এই ছোট্ট একটা অনুষ্ঠান করে আমরা খুব গর্বিত। সবাই আমরা খুব খুশি এখানে এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পেরে। খুব ভালো লেগেছে, খুব ভালো। তোমাদের কেমন লাগলো আজকে? আচ্ছা, বহুত ভালো লাগছে, অনেক খুশি। হ্যাঁ, আর আজকে প্রাইজ পেয়ে কি রকম লাগছে? ভালো লাগছে। কি প্রাইজ পেয়েছিলে আজকে? রং পেন্সিল আর তোমার পাপস। আগামীতে আরো ভালো ভালো পড়াশোনা করো, আরো ভালো জায়গায় যাও, ভালো জায়গায় পৌঁছতে পারো, ভালো রেজাল্ট করো, ভালো মানুষও, এটাই শুভকামনা শিবানী এক্সপ্লোরার থেকে। সবাই ভালো থাকো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ। সবাই ভালো থাকুন। আর ত্রিনয়নী মাই কি জয়, ত্রিনয়নী মাই কি জয়, ভারত মাতা কি, ভারত মাতা কি। স্বাধীনতা দিবস পালন করুন। আগামীতে আমরা স্বাধীনতা দিবস পালন করুন। স্বাধীনতা দিবস আমরা সবাই মিলে পালন করছি, আজকের থেকে শুরু করে দিয়েছি আমরা। এই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে সত্যি খুবই আপ্লুত, মানে এত ভালো লেগেছে যে ওরা তো মানে সবসময় কিছু করতে পারে না, যে আজকে যে আমরা এই ছোট্ট এই অনুষ্ঠানটা ওদেরকে দিয়ে করিয়েছি, সত্যি আমরা গর্বিত। যাতে আমরা আগামীতে আরো কিছু করতে পারি, সেইটাই আমাদের এটা প্রচেষ্টা থাকবে আর কি। আর আমরা জানি আজকের বাচ্চা কালকের ভবিষ্যৎ, আর তাই আমরা বলছি ওদের মুখে হাসি দেখে আমরা ভীষণ খুশি হয়েছি, আমরাও খুশি। বাচ্চাদের মুখে হাসি ফোটানো সত্যি অনেক কষ্ট। ছোট একটা কিছু পেলে ওরা খুশি থাকে, কিন্তু এই যে মন থেকে ওদের যে আনন্দ দিতে পেরেছেন আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সাথে ছিলেন ত্রিনয়নী সামাজিক সংস্থা। এটাই ছিল শিবানী এক্সপ্লোরার ইউটিউব থেকে প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট, শেয়ার। যারা নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে আবারও দেখা হচ্ছে। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, খাবার দাবার ব্যবস্থা এদিকে বাচ্চাদের জন্য। কোল্ড ড্রিঙ্কস আর চাউমিন। সবার জন্য খাওয়ার ব্যবস্থা। ত্রিনয়নী সংস্থা জিন্দাবাদ।